নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে। সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আছি দাদি বাসায়, আর এখন যাচ্ছি নদীর পার। এই ভিডিওটা আরও অনেক দিন আগের, আপলোড দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করি। তো যাই হোক, এই তো চলে আসলাম নদীর পার। আমাদের বাসা থেকে নদীর পার আসতে 5 মিনিট সময় লাগে। এই তো চলে আসলাম নদীর পার। আজকের ওয়েদারটা অনেক জোস ছিল। আর এখানে দেখেন ভাই আর ফিহা আমার জন্য ওয়েট করতেছে দাঁড়ায় দাঁড়ায়। নদীর পার এসেই দেখি একটা মাছ পড়ে আছে। এটা কি মাছ আমি নিজেও জানি না, কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। মাছটা নিয়ে আমি একটু মজা করতেছিলাম আর সবাইকে দেখাইতেছিলাম যে দেখেন আমি মাছ ধরছি। তারপর আর কি মাছটা ছেড়ে দিলাম, কারণ এটা দিয়ে আর কি করব। তারপর এই তো জুতা খুলে পানিতে নেমে গেলাম। নদীর পাড়ে আসতেই সবসময় আমি এই কাজটা করি, সবার আগে পা ভিজাই। পানিতে এমন করতে ভালোই লাগে কেন জানি। আর আমার যতই মন খারাপ হোক না কেন, নদীর পাড়ে আসতে আমার মন ভালো হয়ে যায়। আমার ফেভারিট একটা প্লেস বলতে পারেন। তো এখন ফাইনালি পানিতে নেমেই গেলাম। আমি নেমে ফিহাকে ডাকতেছিলাম, ফিহা অনেক ভয় পায়, কারণ আমরা কেউই সাঁতার জানি না। ফিহার অবস্থাটা একবার দেখেন, ও তো আসতেই চাইতেছে না, জোর করে নিয়ে আসলাম ওরে। ও অনেক ভয় পায়। তারপর এই তো আমাদের দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও আমারে পানি মারতেছে, আমি ওরে পানি মারতেছি। সময়টা অনেক ভালো ছিল, এখন মিস করতেছি অনেক। তো যাই হোক, আমাদের দুষ্টুমি এখনও শেষ হয় নাই, করেই যাচ্ছি তো করেই যাচ্ছি। আমরা এমনই সব কিছুতেই অনেক এনজয় করি, সেটা বড় কিছু কিংবা ছোট কিছু, সব কিছুতেই আমরা এনজয় করি। আর আমি একদম নদীর সামনেই, দূরে যাওয়ার সাহস নাই, কারণ আমি কিন্তু একদমই সাঁতার পারি না। এখন পানিতে ডুব দিয়ে একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। ভাইয়া আর আমি এমন করতাম আর বলতাম দেখি কে বেশিক্ষণ থাকতে পারে। অনেক মিস করে ছোটবেলার দিনগুলো। আসলে ছোটবেলার দিনগুলোই অনেক ভালো ছিল। আর এই তো কথা বলতে বলতে আমরা নৌকায় উঠে পড়ছি। আমি কিন্তু নৌকা চালাই নাই, এটা জাস্ট একটু শুটিং ছিল ভিডিও নেওয়ার জন্য। আর আমি নৌকা কি চালাবো, আমি তো বৈঠাটা লড়াইতেই পারতেছিলাম না, এটা এত পরিমাণের ভারী। তারপরে একটু ট্রাই করলাম আর কি। সবকিছুতে একটু পাকনামি তো করতেই হবে আমার, তাই না? আমি ভাবছিলাম আমি চেষ্টা করলে নৌকাটা হয়তো চালাইতে পারবো। আমার ধারণাটা একেবারেই ভুল ছিল, বিকজ বৈঠাটা এত পরিমাণের ভারী। আমার শরীরের সর্বোচ্চ চেষ্টা দিয়েও আমি পারি না বৈঠাটা লড়াইতে। এবার বুঝেন এটা কত পরিমাণের ভারী। আল্লাহই জানে তারা কেমনে নৌকা চালায়। আমি চেষ্টা করতেছিলাম ঠিকই, কিন্তু নৌকা একটুও লড়তেছিল না। তো যাই হোক, ভেজা শরীরে নৌকার উপর বসে আছি, ফিলিংসটাই ছিল অন্যরকম। আজকে বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মানে এক কথায় জোশ ছিল। আর সাথে ছিটা ছিটা বৃষ্টিও ছিল, সাথে ঠান্ডা বাতাস। এখন জাস্ট বুঝেন ওয়েদারটা কত বেশি সুন্দর ছিল। ওই দিনটা আসলেই অনেক ভালো কাটছে। এখন ভিডিওটাতে বয়স বসাইতেছি আর মিস করতেছি সময়টাকে। তো তারপর আর কি, নৌকাতে বসে কিছু পিক তুললাম, ভিডিও করলাম। তারপরে এই তো বসে বসে প্রকৃতিটাকে অনুভব করতেছিলাম। আসলে অনেক ভালো কাটছিল দিনটা, আমি অনেক মিস করতেছি সময়টাকে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।